আমার এই শীতকালে একটা বউ লাগবে। বউ না একটু কথা আছে, একটু তাড়াতাড়ি এসো। যান আসতেছি। কি অবস্থা তোর? সব ছোট ছোট হয়ে যাচ্ছে। কি রে তুই সোয়েটার পরে জ্যাকেট পরে তারপরে তোর এত শীত লাগতেছে, কি খবর তোর? বাবা এই একটাতে মানাচ্ছে না, আর দু একটা হলে ভালো হইতো। দেখতেছিস না কি শীত পড়তেছে। তা তুইও স্যান্ডো গেঞ্জি ভরে বসে রয়েছিস কেন? তোর শীত মিট লাগে না? আরে না, কি কইস সামনে এই বয়সে যদি শীত লাগে তাহলে তো বয়স এখনো পড়েই রয়েছে, সেই বয়সে কি করবানি? শীত লাগতেছে না তার আত্মর বই কেন? আত্মা থাকবে এরম সোজা জানি সোয়েটার নেই, অত চাপা মারতে হবে না। আমার বাড়ি এখানে আছে নি, আসিস কেন? কি কথাটা কইলি দেবো শোন তালি, আমার বাড়ি যা আছে তাই আর লাগে না। শীত মনে কর ওইটি একবারে অর্ধেক কমে যায়। বাড়ি তো বাড়া গাঙ্গের বাড়ি, তা ভেড়া ভেড়া নেই, তো বাতাসে উড়ে যাবে। তা তোর বাড়ি আবার কি আছে যাতে শীত লাগে না? আমার বাড়ি যা আছে তা মনে কর ও থাকলি কারোর শীত লাগে না, জায়গা জায়গা আছে তাকে কারোর শীত লাগে না। কি এমন জিনিস আছে কদিন দে আমারও একটা আনা যায় কিনা, তাহলে আমার শীত একটু কম লাগতো। আরে আমার বাড়ি বউ আছে যা তোর বাড়ি নেই, এই জন্যই তোর এত শীত লাগে। বন্ধু সত্যি সত্যি কি বিয়ে হলে শীত কম লাগে? আরে বন্ধু আর কই সেটা কে যে আমি এই শুধু গেঞ্জি পরে বসে আছি, আমার কোনো শীতই লাগতেছে না। বিয়ে করলে এটা মনে কর শীত কোন জায়গায় কোনো শীতই থাকে না। আচ্ছা না, তাহলে দেখছিস এটা বিয়ে করতে হলে তো বিয়ে করলে তো অনেক উপকার। রাত্রি ঠান্ডা লাগলো না, লেপ খেতা লাগলো না, আবার কাজ কামও তো করা লাগতেছে না। বিয়ে করে যে আমি ঝামেলায় আছি এটা ওর বুঝতে দেওয়া যাবে না, এমন ভাবে করতে হবে জানো ওরা একটা যে করে কাজকের মধ্যে বিয়ে করাই দিয়ে আসতে হবে। কি করে? আরে বন্ধু মনে কর প্রচুর উপকার, এমনি আছে শীতকালে তো শীত লাগবে না, আর বাড়ি যত সব কাজ কাম আছে সব বউতে করে দেবে, মানে প্রচুর উপকার। আর উপকারের এই উপকার কোনো গণনা করে ব্যাখ্যা করা যাবে না। না আর তো বাইরে দেখা গেল না, আমি আজকে বিয়ে করবো। দাঁড়া আমি আব্বুরি কই সব ধরে কাজ করতে করতে গায়ে হাত পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। আবার একটু বাড়ি আসলেও তো কাজ বাজ করাই নিতাম, কোয়ান এসে দেখা মেয়ে যায় না, এই এলাকায় নেই মনে হয়। আসুক আজকে বাড়ি, তারপর দেখবা না। আচ্ছা পাপা পাপা ও পাপা ওই দাও আরামের বাচ্চা আবার ইংলিশ করতে করতে আসতেছে। ওই আগে ভালো করে বাংলায় কো। ওই ফাদার আপনার সাথে তো আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, তাই এখন বলবো না একটু ঘরের দিকে যাবেন? এই লেউটার তুই হাওনা এসে ইংলিশ মারতেছিস, আগে বাপ্পা বাপ্পা। না আব্বা তো রেগে যাচ্ছে। আব্বা বিষয়টা হয়েছে কি, শীতকাল বুঝছো, হ্যাঁ গত বেলা বড় রাত্রি মনে হচ্ছে আমার কিনা টাইনে নিয়ে যাচ্ছে। তাই আমার সাথে একদিন থাকলে ভালো হইতো। থাকার জন্য একটা লোক আমি আইনে দিবা না, তাই তো করছি। কাজ কর, চিন্তা করিস না, আমি একটা ভালো দিন একটা লোক আইনে দিবা না, তোর সাথে থাকবে না, তোর সাথে চলবে না, খেলাধুলা করবে না। আর আব্বা ওটা তো বড় কথা না, বড় কথা আছে আমাকে তো সব খেতা ছোট্ট ছোট্ট, আমারও তো শীত মানাচ্ছে না। আচ্ছা ওই যদি একটা ভালো জিনিস হইতো তাহলে ভালো হইতো। কাটবার না বাপ, ওই তোর সাথে নিয়ে যাওয়া নাই, যাই ওই তোর যেটা পছন্দ হয় ওইটা সেইরকম একটা হাইটের কিনে আন দিবা না, চিন্তা করিস না, আর তোর ঠান্ডা লাগবে। আমিও খেতা কম্বলের কথা বুঝছি না, আমার এই শীতকালে একটা বউ লাগবে। বউ না হলে হয়, এখন বয়স হয়েছে 18-19 বছর। আমার একটা বন্ধু সে বিয়ের 2 বছরে, এখন তার খেতা কম্বল কিচ্ছু লাগে না। চলে আমি এই সব করে যাই, এটা কাঁপতে কাঁপতে যাচ্ছি, আরো দেখলাম স্যান্ডো গেঞ্জি ভরে বসে রয়েছে। এই নিশ্চিত তুই জায়গার সাথে বেড়াইস, তোর নিশ্চিত তারা হাম দেশে। তুই এত একটা সরল সবাল আমার, তুই আমার এখানে না বিয়ে করতে আসছিস, এখন তুই কিছু বুঝিস? তোর কেন বোঝার বয়স হয়েছে? আপনার বিয়ে করতে তোর কারা কিটা হাম দেশ বা ও আমি বলতে না পাগল, জীবনটা নষ্ট করিস না, ভালো হয়ে কাজকর্ম করিস, ওই কাজকর্ম করে খা। বিয়ে দেওয়ার সময় হলে আমি তো বিয়েই দিয়ে দিবা না, আমার লক্ষ্মী সবাল না একটা। আমি না কিছু বুঝি না, ওরে বাড়া আমি ঠিক সময় বিয়ে নিই, তোমার মতো একটা সাবাল থাকতো আমার। এ রে তুই এত বড় কথা বলি বাপের রে, তুই আমার সওয়ালে তুই তোর মতো এতদিন বিয়ে দিস, তোর আমার মতো একটা সওয়াল থাকলো। বাপের সাথে তো বাইরে দেখা গেল না, বললাম কার সাথে রাজি দিয়ে দেবে না, একটা বিয়ে দিয়ে দেবে না, কারণ বন্ধুর সামনে কি দেবো, আর একটা দেবে, রাত তো একদম গরম হয়ে গেছে। এ বন্ধু কোন যাচ্ছিস? ও আমি কনে যাবো, আমি তো তোরাই খুঁজে বেড়াচ্ছি। কেন কি হয়েছে? আবার কি বিয়েতে রাজি হয়ে গেছে নাকি? রাজি হলি তো ওই তো বিয়ের কথা কোয়ার সাথে দিলে ঠাপ না, 3 দিন মনে হয় সোয়েটার পরা লাগবে না, এরম গা গরম হয়ে গেছে।
কি কইস, তোর আব্বা তোরে মারেছে? সামান্য এই বিয়ের বিষয় নিয়ে মারেছে? আয় তোর আব্বার সাথে আমি কথা কব, তোর আব্বার সাথে আমি কথা কই, তোর বিয়ের ব্যবস্থা করবো। তুই আয় আমার তুই সাথে। কিন্তু বিষয়টা বুঝতেছিস না। হ্যাঁ আমি এবার একা একাই যাবার, তুই সহ খাবি। আরে তুই, আমি যাচ্ছি না চাচার পরে, আমার বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস। আমি যা কবে চাচা তাই মানবে। তুই আয় আমার সাথে আয়। বুঝবা না? এই তোর আব্বাকে আবার ডাকবে। ওই যে আব্বা কাজ করতেছে। ও চাচা আসি না, যাও। তোর কে বললে ঠাপ দিয়ে দিলে, তাড়াই দিলাম বাড়িতে, তুই আবার সেই ঠাপ খেয়ে আবার বাড়ি চলে আইসি, আবার সাথে একটারে নিয়ে আইসি। তোর কি ও ফান দিয়ে দিচ্ছে তোরে? আমার সরল সোজা অবলা সাবালটা রে, এই হালাই মনে হয় তো ফার্ম দিছে। মাঝে শুনিলাম নাই বিয়ে দিয়েছে, সেই জন্য আমার সাবালটা আজকে এইফালে আমার ঘরে এসে জাফাই করেছে, বিয়ে দাও বিয়ে দাও। আজকে দুটারে খাওয়া বান, যদি বিয়ের কথা এবার একবারও পাই খালি দিয়ে দিবান। চাচা 1 মিনিট দাঁড়াও। এই কাজ বাদ দিয়ে তোকে ভাও কথা শোনার সময় নেই আমার। কি কবি ভালো ভালোই ক, না হলে কিন্তু খারাপ হবে না আজকে। চাচা তুমি নাকি আমার এই নিরীহ বন্ধুটারে মারিছাও কেন? কি তার অপরাধ ছিল? সে একটা বিয়ে করতে চাইছে, তার জন্য তুমি তারে মারবা এভাবে? সে একটা বিয়ে করতে চাইছে, এই কি তার অপরাধ? নিশ্চিত যা মনে মনে ভাবিলাম, এই শালা বিয়ে হয়েছে, এইবার এই বীজ মন্তর আমার সাবালেরও কানে ধরছে। এই আমার এই একমাত্র একটা অবুলা জাত সাবাল, ও কিছু এতদিন বুঝতো না, এখন এই বিয়ে গাড়ি সাফাই দিয়েছে, নিশ্চিত দিয়েছে, এর শুদ্ধ আজকে ঠ্যাঙ্গাইতে হবে না আমার। চাচা দেখো, আমি বিয়ে করেছি, আমার এই মনে করে হ্যাঁ হাফাতা গেঞ্জি হলে চলতেছে। এই যে এত শীত পড়তেছে, পড়া শীত পড়তেছে, এই শীতেও কিন্তু আমার এই লাগতেছে না, সোয়েটার লাগতেছে না। তুমি শুধু এর বিয়েটা দিয়ে দাও ধেনে, আর তোমার বাজে বাজে অতিরিক্ত কোনো খরচ করা লাগবে না এর পিছনে। বা দেই যাও, দেই যাও, খাবো তো আমরা। আর আমার দাও, এইবারও শীত মানাচ্ছে না, বিয়েটা আবার দিয়ে দাও। আর ইয়ে না, বিয়েটা আমার দিয়েই দাও। আগের বার একা ঠাপ খাইছে, মনে হচ্ছিল ঠাপ তোর বেশি হয়ে যাচ্ছিল, এবার আরেকটা নিয়ে আসে সাথে, এবার ঠাপ দাওয়া ধোয়া। বন্ধু ফাদার খেপেছে, পলা পলা। শালা তো আমার বিপদে ফেলাইতে দৌড়িল। বন্ধু হালকার জন্য কিন্তু বাঁচিয়ে দিলাম, দেখছি কি ঠাপটা খাতিলাম আমি। তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। তুই আমার ওই রাক্ষস বাপের কাছে একা রয়ে দৌড় মারিছি। ও আজকে যদি আমার ওই টালিতে ঠাপ দিত, তাহলে তো আমার এ জন্য আর বিয়ে করা লাগতো না। না বন্ধু, আমি তোর বাসাতে চাইছি, এই জন্যই মনে কর আমি থাকলে তুই আর আমি বাইরে পড়ে যেতে পারতাম, এই জন্য আমি আগে দৌড় দিছি, যাতে তুই বাইরে পড়ে যেতে পারিস নাই। তোর বাঁচানোর জন্য মূলত আছে আমি আগে দৌড় দিচ্ছি। ও আমি বুঝতে পারিস, তুমি সাফা বাজি কম মাইরে এখন কি এর বিয়ে দিতে হবে তাই কব। যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে, সেহেতু এসে বিয়ে করতে হবে, সে যেভাবে হোক। শোন, এই ডাইরেক্ট সরাসরি বাপেরে যায় করলে তো বিয়ে আর দিচ্ছে না, তাহলে এখন কি করা যায়? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড তো একখান আছে। তাহলে একটা কাজ কর, ওরে ফোন দে। তো, কেন ওরে ফোন দিয়ে কি আর ওরে ফোন দেবো কেন? শোন, ওরে ফোন দিতে করছে এই কারণে যে তোর বাপের কলি তো সরাসরি বিয়ে দিতে দেবে না, বিয়ে মানে নেবে না। এখন যদি তোর মনে করে, এখন যদি তুই গার্লফ্রেন্ডের দায়ী আনে ওরে বিয়ে করে এনে বাড়ি নিয়ে যাস, তাহলে বাপ মনে কর মন দিল একটু নরম করে তুইকে মানে নেবে না, এছাড়া আর কোনো উপায় নেই। তো বন্ধু তুই একটা ভালো কথা কইছিস, দাঁড়া ফোন দিচ্ছি। হ্যালো, তুমি একটু তাড়াতাড়ি ওই ধ্বংসের চৌরাস্তার মোড়ে আসো দি, একটু কথা আছে, একটু তাড়াতাড়ি এসো। যা আসতেছি।